আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। বিয়েবাড়ি শাহী চিকেন রোস্টের একটি রেসিপি আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বিয়েবাড়ি শাহী চিকেন রোস্ট আমরা সবাই কম বেশি ভালোবাসি, আর ঘরেই যদি এমন একটি রোস্ট আমরা তৈরি করে ফেলি তাহলে তো খুবই ভালো হয়, পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে। তাছাড়া ঘরোয়া বিভিন্ন অনুষ্ঠানে মেহমান আপ্যায়নে বা ঈদ পার্বণেও এরকম রোস্ট রান্না করে আমরা সহজেই সবাইকে আপ্যায়ন করতে পারি। দেখবেন সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে। আমরা অনেকেই অনেকভাবে বাসায় রোস্ট রান্না করে থাকি, তবে আমার এই রেসিপিটি দেখে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই পারফেক্ট স্বাদটি পাবেন, এবং ট্রাই করে রান্না করে খেয়ে কেমন হয়েছে সেটা আশা করি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি পুরোটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং কি প্রসেসে কিভাবে রান্না করলাম দেখে যদি ভালো লাগে তাহলে আশা করি একটি ছোট লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট জানিয়ে দিবেন, এবং বেশি বেশি করে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রিয় দর্শক, বিয়েবাড়ির শাহী চিকেন রোস্ট রান্না করার জন্য যা যা উপকরণ লেগেছে তা এক এক করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ এখানে পেঁয়াজ বাটা, তারপর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম দুধ, তারপর এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ টক দই, যেটা আমি ঘরে নিজেই তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ রান্না করার তেল, তারপর এখানে আমি জানিয়ে নিয়েছি তা হচ্ছে এখানে আমি বাদাম বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, পোস্ত বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, এখানে আদা বাটা নিয়েছি 2 চা চামচ পরিমাণ, রসুন বাটা আর আদা বাটা এখানে 2 চা চামচ করে 4 চামচ পরিমাণ, আর নিয়েছি টমেটো কেচাপ। এখানে আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি মিনিমাম 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে নিয়ে নিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, তারপর 1 চা চামচ করে ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ করে জিরে গুঁড়ো, আর এখানে আমি 1.5 চামচ পরিমাণ নিয়েছি মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, এবং এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। তারপর এখানে যে রোস্টের যে স্পেশাল মশলাটা আছে সেটা আমি এখন দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ, শাহি জিরা নিয়ে নিয়েছি আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ, গোটা কয়েকটা এলাচ নিয়েছি আর বড় এলাচ সহ এখানে আমি মোট এলাচ নিয়েছি 10টা করে। তারপর এখানে নিয়ে নিয়েছি এখানে দারচিনি আর জয়ত্রী নিয়ে নিয়েছি এখানে জয়ত্রী, এবং জয়ফল 1 চামচ করে 2 চামচ করে দিতে হবে। এগুলো সবগুলো আমি ভালোভাবে টেলে মশলাগুলো টেলে আমি গুঁড়ো করে নিব। তারপর এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি, এখানে কয়েকটা কাঁচামরিচ এবং কিশমিশ নিয়েছি। তারপর বিয়েবাড়ির যে শাহী রোস্টের জন্য যে মুরগিটা নিয়েছি এখানে আমি 2টা মুরগি নিয়েছি। 2টা মুরগিতে মিনিমাম 1 কেজি করে এখানে আমি 2টা কক মুরগি নিয়ে নিয়েছি, এবং 2টা কক মুরগি থেকে আমি এখানে 6 পিস কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এখন এই পিসগুলোকে আমি ভালোভাবে লবণ এবং অল্প কিছু গোলমরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেশন করে রেখে দিব, আর এটা ফ্রিজে অবশ্যই রাখবেন নরমালে। এবং খুব ভালোভাবে মাখাতে হবে যাতে ভিতরে লবণ এবং গোলমরিচের যে স্বাদটা সেটা ভিতরে ঢুকে যায়, এমনভাবে মাখাতে হবে।
দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন যে শাহী রোস্টে যে স্পেশাল মশলা সেটা আমি ভালোভাবে তেলে গুঁড়ো করে নিয়েছি। এটা ইচ্ছে করলে আপনারা পাটাতেও গুঁড়ো করতে পারেন এবং ব্লেন্ডারও করতে পারেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব। আর চুলার আঁচটা হতে হবে মিডিয়াম আঁচে এখানে হাফ কাপ সয়াবিন তেল আমি ভালোভাবে গরম করে নিব। এবং গরম হয়ে গেলে এখানে মাংসের পিসগুলো একটা একটা করে আমি খুব হালকা বাদামি করে আমি ভেজে নিব। খুব হালকা করে ভাজতে হবে এবং চুলার আঁচটাও মিডিয়ামে রাখতে হবে, হাই হিট করা যাবে না এবং খুব কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। এভাবে আমি 1 মিনিট পর পর এভাবে উল্টিয়ে এভাবে ভেজে নিব। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। এভাবে এক এক করে আমি 6 পিসই সুন্দরভাবে ভেজে নিব, হালকা করে ভেজে নিব। চুলার আঁচ কখনোই হাইট করা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। এবার মিডিয়ামে এবার প্রত্যেকটা পিস এভাবে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এক মিনিট পর পর এটা ভালোভাবে এইভাবে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
বাস আমার ভাজা শেষ হয়ে গেছে। এই তেলের মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব, হালকা বাদামি করে বেরেস্তা করে নিব। এভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে এভাবে আমি লাল লাল করে ভেজে নিব, মানে বেরেস্তা করে নিব। দেখুন আমার প্রায় বেরেস্তা হয়ে গেছে। এখন ভালো করে তেল ছড়িয়ে একটা শুকনো বাটিতে রেখে দিব। ভালো করে তেল ছড়িয়ে রাখতে হবে এবং গরম গরম অবস্থায় আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢেকে রেখে দিব সাইডে। খুব গরম থাকতে থাকে বেরেস্তার মধ্যে এই 2 চা চামচ চিনি মাখিয়ে সাইডে আমি ঢেকে রেখে দিব। এখন চুলায় আমি অন্য একটি প্যান বসিয়ে দিব। প্যানটি গরম হলে এখানে আমি তেল দিয়ে দিব, 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে এখানে গোটা কয়েক তেজপাতা দিয়ে দিব। তারপর এখন আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এটা গরম তেলের সাথে হালকা করে এখন ভালোভাবে একটা চামচের সাহায্যে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা এবং 2 চা চামচ আদা বাটা। তারপর এগুলো চামচের সাহায্যে ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবার তেলে ভেজে নিতে হবে হালকা করে। তারপর আমি যে বাকি মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে এখানে আধা চা চামচ হলুদ বাটা, 1 চা চামচ করে জিরা এবং ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ করে যে মরিচের গুঁড়োটা সেটা আমি এখন দিয়ে দিব। দিয়ে আর একটু ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে ভেজে নেব। তারপর হালকা উষ্ণ কুসুম গরম পানি দিয়ে এটাকে একটু হালকা পানি দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। এখন এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে আরো ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। তারপর আমি এখন বাকি যে পোস্ত বাটা 1 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিব। আপনারা অবশ্যই পোস্ত বাটা দেওয়ার চেষ্টা করবেন। পোস্ত বাটা দিলে চিকেন রোস্টটা খুবই স্বাদ হয়।
স্বাদও হয় অসাধারণ। আর 1 টেবিল চামচ বাদাম বাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি 2 ধরনের বাদাম এখানে বেটে নিয়েছি। বাদাম বাটাটা দিলে রোস্টের স্বাদ আরও বেড়ে যায়। এভাবে বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর এই ক্ষেত্রে এখন চুলার মিডিয়াম আঁচ থেকে একটু লোতে নিয়ে আসতে হবে, না হলে মশলাটা লেগে যাবে। সে কারণে লো মিডিয়াম আঁচে এটাকে কষাতে হবে। তারপর আমি এখন গুঁড়ো করে নেওয়া যে রোস্টের মশলাটা আমি করে নিয়েছি সেটা আমি এখন দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ এটার সাথে মিশিয়ে নিব, মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে এখানে কিছু উষ্ণ গরম পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। হালকা বলক উঠে গেলেই এখানে দেখুন এখন বলক উঠে উপরে তেল বেশি আসছে, পর্যাপ্ত যে পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে আরো 2 চা চামচ লবণ দিয়ে দিব। এখন আমি এই পর্যায়ে ভাজা যে হালকা করে ভেজে রাখা যে মাংসগুলো ছিল সেটি চিকেনগুলো দিয়ে দিব, ভাজা চিকেনগুলো দিয়ে দিব। এক এক করে এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোর সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢেকে রেখে মিডিয়াম আঁচে মিনিমাম আমি 10 মিনিট এভাবে রেখে দিব। ঢাকনার ছিদ্রটা এভাবে বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর দেখুন মাংস থেকে যে অতিরিক্ত পানিটা ছিল সেটা হালকা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন 1 কাপ উষ্ণ গরম দুধ। এবার দুধ দিয়ে আর ভালোভাবে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। রোস্ট রান্না করার জন্য এক্সট্রা আমি কোনো পানি ইউজ করিনি, শুধু দুধ দিয়ে এটাকে আমি জাল করব। আর এখন দিয়ে দিব এখানে গোটা কয়েক ফালি করে রাখা আমার কাঁচামরিচ। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 20 মিনিট মিডিয়াম আঁচে আমি এটাকে জাল করব। 20 মিনিট পর
পর দেখুন আমি আবারও ফিরে আসলাম। ঢাকনা খুলে এখন আমি এটার স্ট্রাকচারটা আপনাদের দেখাচ্ছি। খুবই ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে এবং মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটা গাঢ় ঝোলে পরিণত হয়েছে। এভাবে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি এখন দিয়ে দিব 3 চা চামচের মতো ঘি। ঘিটা এখন দিয়ে দিব আমি। ঘি দেওয়ার পর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। সেটা এখন আমি ভালোভাবে ছড়িয়ে দিব। এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর আমি কিছু কিশমিশ এটার উপর ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে একটু ভালো করে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখন দিয়ে দিব এটা রোজ ওয়াটার। হালকা করে রোজ ওয়াটার দিয়ে দিতে হবে, খুব হালকা করে দিতে হবে। দিয়ে এখন এটাকে আমি ঢেকে রেখে দিব মিনিমাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এটাকে আমি আমার বাসার যে একটা পুরনো তাওয়া আছে সেই তাওয়ায় হালকা মিডিয়াম আছে এটাকে আমি দমে দিব। এভাবে আমি দমে মিনিমাম রেখে দিব আরো 10 মিনিট। হালকা মিডিয়াম আছে এটাকে দমে দিয়ে রাখতে হবে। তারপর দেখুন 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। আমার রোস্ট প্রায় রেডি। দেখুন আমার রোস্টের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, সেটা আমি পাচ্ছি। আর কালারটা খুব সুন্দর আসছে। এভাবে বিয়েবাড়ির শাহী রোস্ট রান্না করে আপনারা ঘরে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন। তো এখন আমি চুলা বন্ধ করে দিব। তো হয়ে গেল আমার মজাদার বিয়েবাড়ি শাহী চিকেন রোস্ট রেসিপি। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। তো নতুন আরও ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।